আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, লক্ষ্য করুন আজকের আয়াতের সরল অর্থ হলো 117 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দেখুন, সামান্য ভোগ এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। এই আয়াতটি বোঝার আগে আমাদেরকে পিছনের আয়াতটি বুঝতে হবে, স্মরণ করতে হবে। 116 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবার লাখ কোটি কৃতজ্ঞতা, শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার এই কোরআন মাজিদ বুঝে বুঝে পড়ার জন্য এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা নিয়মিত ক্লাসে জয়েন করছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করছেন, আপনাদের আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই যদি কন্টিনিউ করতে চান তাহলে আপনারা অবশ্যই প্রতিদিন সকালে চোখ রাখুন, ধারাবাহিক ক্লাস আপলোড হচ্ছে। আর পিছনের ক্লাসগুলো দেখবেন, অবশ্যই তা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। যেহেতু আমরা এই 14 নম্বর পারার মধ্যে এসেছি, অনেক দূরে আলহামদুলিল্লাহ আমাদেরকে এগিয়ে নিয়ে এসছেন। ইনশাল্লাহ এভাবেই আমরা আস্তে আস্তে আমরা পুরো গোটা কোরআনকে খতম দেবো। আপনারা ধৈর্য ধারণ করে ক্লাসগুলো শুনুন। ইনশাল্লাহ এরই মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিবেন। চলুন ক্লাস শুরু করি। প্রিয় মোহতারাম, আজকে ক্লাসে শুরু করার পূর্বে আজকে আমাদেরকে 16 নম্বর আয়াতের ওটা জানতে হবে যে ওখানে আল্লাহ বলেছিলেন যে তোমাদের জিহ্বা দ্বারা মিথ্যা উপর নির্ভর করে যে হালাল হারাম করেছ, এটা সম্পূর্ণভাবে মিথ্যা রটনার জন্যই। আর যারা মিথ্যা রটায় তারা কিন্তু সফল হয় না, সেটা বলছেন। দুনিয়াতে দেখেন পুরা মিথ্যা মিথ্যা মিথ্যা। কাকে বিশ্বাস করবেন ভাই বলেন? কাকে বিশ্বাস করবেন? অনেক সময় তো আমরা অনেক সময় নিজেকে প্রশ্ন করি, ভাই কাকে বিশ্বাস করব? গোটা সমাজটাই মিথ্যার উপর হয়ে গেছে, কাউকে বিশ্বাস করা যায় না। সেটাই আল্লাহ বলছেন যে যারা এইভাবে মিথ্যার উপরে হারামকে হারাম মনে করে না, হালালকে তারা হারাম করে ফেলে, এই ধরনের যারা করে, আল্লাহ বলছেন মাতাউন, এটা হলো ভোগ সামগ্রী, কালিল, অল্প সামান্য, যেটা দুনিয়ার সামান্য ভোগ সামগ্রীর জন্য, জীবনযাপনের জন্য মানুষ কত কি কারো মাথার উপর বাড়ি দেয় ভাই, কাউকে প্রতারণা করে, কারোকে ঠকায়, এইভাবে ঠকবাজি, ব্যবসা বাণিজ্য, যেখানে যা হাত দেন সব জায়গায় সয়লাভ হয়ে গেছে। এ সম্পূর্ণ হলো গিয়ে সামান্য ভোগ সামগ্রী। আল্লাহর দৃষ্টিতে আমাদের সামান্য ভোগ সামগ্রী। আমরা মনে করি যে অনেক কিছু হাসিল করেছি, আসলে কিছুই না। আল্লাহ বলছেন ওয়া আল্লাহ মানে জন্য, হু মানে তাদের, আর তাদের জন্য রয়েছে আযাবুন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি, পেইনফুল পানিশমেন্ট রয়ে গেছে। আল্লাহ কিন্তু বলছেন, অর্থাৎ আমাদেরকে এখনও সাবধান হতে হবে, আমাদেরকে কোরআন শুনতে হবে, কোরআন বুঝতে হবে, আল্লাহর কথাগুলো শুনে শুনে বুঝে বুঝে সে অনুযায়ী আমরা আমাদের জীবনকে সাজাবো, জীবনযাপন করবো। ভাই আসলে আমরা পবিত্র জীবনযাপন করি, তাহলেই কিন্তু আল্লাহ আমাদেরকে কল্যাণ দান করবেন। জি, এরপরে দেখুন প্রিয় আল্লাহ বলছেন যে আর যারা ইহুদি হয়েছে তাদের উপরও আমি তাই হারাম করেছি যা আমি তোমার কাছে ইতিপূর্বে বর্ণনা করেছি, এবং আমি তাদের উপর জুলুম করিনি, বরং তারাই তাদের নিজদের উপর জুলুম করত। জি, শব্দ দেখুন, ওয়া মানে আর, আলা মানে উপরে, আল্লাযিনা যারা বা তারা যাদের, তাদের উপরে হাদু ইহুদি হয়েছে। হাদা মানে সে ইহুদি হয়েছে, আর হাদু মানে তারা ইহুদি হয়েছে। যারা ইহুদি হয়েছে, আপনারা জানেন যে বর্তমানেও পৃথিবীতে ইহুদি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সমকালীন সময়ে এই যারা জিউস বা ইহুদি, তারা জাতি ছিল, তারা মুসা আলাইহিস সালামের অনুসারী, তাওরাতের অনুসারী ছিল। কিন্তু তো তারা তাওরাতকে বিকৃত করেছে, আসল তাওরাত নাই। তাহলে বলছে যারা ইহুদি ছিল, হারাম না, আমরা হারাম করেছি মা মানে যা কিছু
কসাসনা, এই যে কিসসা, কিসসা মানে কি ভাই? বর্ণনা না, ঘটনা, বর্ণনা। আমরা আগে গ্রামে বলতাম যে ভাই একটা কিসসা বলেন তো। হ্যাঁ, কিসসা মানে গল্প বা বর্ণনা। এইটা বলতে কাসাসনা, আমরা বর্ণনা করেছি। কাসাসনা উই রিলেটেড। কাসাস্তু আমি বর্ণনা করেছি, কাসাস্তা তুমি। আবার দেখেন হাররাম না, আমরা হারাম করেছি। হাররাম তু আমি হারাম করেছি, হাররাম তা তুমি করেছো। হাররাম না আমরা, হাররাম তুম তোমরা। এই যে দেখুন এখানে তিনটা ফেল বা ভার্ব আছে। তিনটা ভার্ব কিন্তু অতীতকালের সাথে মিলাতে হবে। এটা কিন্তু আপনি এই ডান সাথে মিলালে হবে না কিন্তু, যেহেতু এটা পিছনে আছে। পিছনে মানে অতীত, পিছনে এই যে গোলাপি কালার পার্সোনাল প্রোনাউন যাকে বলা হয়, আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা। জি, তা আল্লাহ বলছেন যে ইতিপূর্বে এই যে ইহুদিরা, তাদের জন্য হারাম ছিল শকুরের মাংস, হারাম ছিল তাদের জন্য, সেই রক্ত হারাম ছিল তাদের জন্য, মৃত জন্তু হারাম ছিল তাদের জন্য, সুদ হারাম ছিল, ঘুষ হারাম ছিল। এই যে আল্লাহ বলছেন যে ইতিপূর্বেও এই যে ইহুদি আছে তাদের উপরে যা হারাম করেছি, আলাইকা আলামানি উপরে, কামানি তোমার, মিন কাবলি ইতিপূর্বে, হে রাসূল তোমার ইতিপূর্বে যা আমি তোমার কাছে বর্ণনা করেছি, তার করেছি, যা ইহুদি হয়েছে তাদের উপর আমি তাই হারাম করেছি। এই হারাম জিনিসটা কিন্তু নতুন না, এটা পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে আল্লাহ যা যা মনে করেছে হারাম করা তাদের জন্য সেটা হারাম করেছেন। আর ঠিক আমরা উম্মতে মুহাম্মাদি আমাদের উপরও সেটা হারাম করেছেন। আল্লাহু আকবার। ফর দোজ হু আর জিউস উই হ্যাভ প্রহিবিটেড হোয়াট উই রিলেটেড টু ইউ বিফোর। এবার দেখুন আল্লাহ বলছেন যে ওয়ামা আর না জলামনা, আমরা জুলুম করিনি। এই যে অতীতকাল, জলামা মানে সে জুলুম করেছে, জলামতু আমি জুলুম করেছি, জলামতা তুমি, জলামনা আমরা। তা ওমা জলামনা, না আমরা জুলুম করিনি। আল্লাহ বলছেন না আমরা জুলুম করিনি, এখানে না বলতে হবে, যেহেতু মা মানে না অতীতকাল, আর সাথে আবার অতীতকালের ভার বাড়ছে, এই জন্য একটু জোর দিতে হবে, না আমরা জুলুম করিনি। হুম মানে তাদের উপরে, তাদের উপর কোনো জুলুম করা হয়নি। যারা ইহুদি হয়েছে তাদের উপর কোনো জুলুম করেননি আল্লাহ, যা যা ঠিক ঠিক আদেশ দেয় সেটা দিয়েছেন। ঠিক আমাদেরকেও আল্লাহ যেটা যেটা আমাদের জন্য কল্যাণ, যেটা যেটা আমাদের জন্য হারাম সেটা আমাদেরকে হারাম করেছেন, যেটা হালাল সেটা হালাল করেছেন। আল্লাহ কোনো জুলুম করেননি। ওয়ালাকিন বরং, বাট কানু, কানু মানে তারাই করতো, আংফুসাহুম, নফসের প্লুরাল হলো আংফুস, হুম মানে তাদের, তাদের নিজেদের উপরে তারা করতো, ইয়াজলিমুনা জুলুম করতো। আসলে ওরা নিজেদের উপরে নিজেরা জুলুম করত, ওরা নিজেরা ইচ্ছা মতো হারামকে হালাল করে নিত, আবার হালালকে হারাম করত। বলতো যে না উটের এই কুচ খাওয়া যাবে না, এটা হারাম। অথবা বলতো যে উটের ভুঁড়ি খাওয়া যাবে না, এটা হারাম। কিন্তু এটা তো আল্লাহ উটের ভুঁড়ি বা গরুর ভুঁড়ি, আমরা যেটা বট বলি, এটা কি হারাম নাকি ভাই? কোনোদিন হারাম, এটা তো হালাল করেছেন। হ্যাঁ, এই যে ভুঁড়ি কিন্তু রান্না করলে খুব সুন্দর মজা লাগে কিন্তু, আর ওরা কিন্তু হারাম করছে। আল্লাহ বলছেন যে এটা ওদের নিজেদের উপর ওরা জুলুম করেছে, নিজেরাই নিজেদের জুলুম করেছে। আল্লাহু আকবার। প্রিয় মুহতারাম, আসুন আমরা এই আল্লাহর কথাগুলো বোঝার চেষ্টা করি। আমাদের ঠিক ঠিক কোরআনে যেভাবে আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন, যেটা হারাম সেটাকে আমরা হারাম হিসেবে নেব, যেটা হালাল সেটা হালাল হিসেবে নেব। এইটা হচ্ছে আসল কথা, এর বাইরে আমরা যাব না। যদি যাই তাহলে আমরা আমাদের নিজেদের উপর জুলুম করা হবে। জি, এরপরে এত প্রিয় মতাম আল্লাহ হোসেন, তারপর নিশ্চয়ই তোমার রব তাদের জন্য যারা অজ্ঞাতসারে মন্দ কাজ করেছে, এরপর তারা তওবা করেছে এবং পরিশুদ্ধ হয়েছে, নিশ্চয়ই তোমার রব এসবের পর পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ সুবহানাল্লাহ আমাদের জন্য রহমতের দরজা, তওবার দরজা খুলে দিয়েছেন, আমাদেরকে ক্ষমা আর দয়ার দরজার দিকে আহ্বান করতেছেন। আসুন আমরা বোঝার চেষ্টা করি। সুম্মা তারপরে, অতঃপর, ইন্না নিশ্চয়ই, সুম্মা তারপরে, ইন্না নিশ্চয়ই, রব্বা, রব কা মানে তোমার, রব্বাকা
তোমার রব, রব্বি আমার রব, রব্বানা আমাদের রব, রব্বাকা তোমার রব, রব্বাকুম তোমাদের রব, রব্বাহু তার রব, রব্বাহুম তাদের রব। দেখছেন, নিশ্চয়ই তোমার রব লিল্লাজিনা যারা তারা, দোজ হু আমিলু আমল করেছে, আমালা মানে সে আমল করেছে, আমিলু তারা আমল করেছে, যারা তারা আমল করেছে। আমি আমল করেছি কীভাবে ভাই? আমিল তু, আমিলতা, আমিল না, আমিল তুম। ক্লিয়ার? যারা আমল করেছে সু আ, সু মানে মন্দ, খারাপ কাজ, পাপ কাজ, অন্যায় কাজ। বি মানে দ্বারা দিয়ে করতে, বি বি দ্বারা দিয়ে করতে, বাই উইথ জাহালায়, জাহালা জাহেল, জাহেল মানে কি ভাই? মূর্খতা, অজ্ঞতা, জাহেল। আমরা অনেক সময় না তুমি একটা জাহেল, এই যেমন আবু জেহেল। আবু জেহেল কি ভাই? সে মূর্খের বাবা, সে অজ্ঞের বাবা, এই নামটা তাকে দেওয়া হয়েছিল। সে হলো গিয়া জাহেল। তাহলে যে অজ্ঞতাবশত, জাহেলিয়াত বশত এই কাজগুলো করবে, অন্যায় কাজ করবে, সেখানে কিন্তু সারাবি জাহা লাতিন। যাই হোক, অজ্ঞতাবশত তো বুঝি নাই ভাই, এতদিন আমরা বুঝি নাই, এতদিন আমরা কোরআন পড়ি নাই, বুঝি নাই। এখন যদি আপনি বুঝে থাকেন যে হ্যাঁ আমরা অনেক অন্যায় করেছি, গুনাহ করেছি, এই মুহূর্তে আপনার বয়স জয় হোক না কেন, আপনার বয়স 70 হোক, 80 হোক, কোনো সমস্যা নেই, এই মুহূর্তে ইউ টার্ন করেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে? সুম্মা এরপরে, তাবু তারা তওবা করেছে, রিপেন্টেন্ট করেছে, মিমবাদি এর পরে, জালিকা যা, ওয়া আসলাহু ইসলাহ মানে কি ভাই? পরিশুদ্ধ হওয়া, নিজেকে সংশোধন করেছে। অন্যায় কাজ করতাম, আমি খারাপ কাজ করতাম, আমি হারাম খেতাম, অন্যায় করতাম, পাপ করতাম, গুনাহ করতাম, হে আল্লাহ তওবা করলাম, আমি তওবা করলাম, ফিরে আসলাম, আমি আর করব না, পরিশুদ্ধ করলাম, আর করব না। অ্যান্ড দেন রিপেন্ট আফটারওয়ার্ডস অ্যান্ড রিফর্ম। দুটা জিনিস, রিপেন্ট করতে হবে এবং রিফর্ম হতে হবে। তাহলে কি হবে? তাহলে ইন্না নিশ্চয়ই, ইনডিড রব্বাকা তোমার রব, মিম বাদি, মিন মানে হতে থেকে, বাদি হা এই সবের পরে, এই সব অন্যায় পাপাচার গুনাহ এই সবের পরে যদি, তখন তোমার রব কি হবে? লা গফুরুর রহিম, অবশ্যই পরম ক্ষমাশীল এবং পরম দয়ালু হিসেবেই তাকে পাবা। সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম, লা 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 মানে না। আপনার একটা আয়াতে পড়ি না ভাই, যে লা তাকনাতু মির রাহমাতি, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। আল্লাহ নিরাশ হতে নিষেধ করছেন ভাই, রহমত হতে নিরাশ হতে হব না। আমরা এই কথাগুলো শোনার চেষ্টা করব, কান লাগিয়ে মনোযোগ সহকারে। দেখুন, শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে চেষ্টা করতেছি আপনাদের সামনে উপস্থাপন করতে। আপনারা দয়া করে বোঝার চেষ্টা করেন, বুঝলেই কিন্তু আপনি মানতে পারবেন। এই কথাগুলো আল্লাহর কথা, আল্লাহ আপনাকে শোনাচ্ছেন। সুবহানাল্লাহ। এরপরে দেখুন প্রিয় মোহতারাম, আজকে শেষের আয়াতটি, তা হলো প্রিয় মোহতারাম যে নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন এক উম্মত, আল্লাহর একান্ত অনুগত ও নিষ্ঠ, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এই আয়াতটা এখানে কেন নিয়ে আসছে একটু খেয়াল করতে থাকেন। তা হলো ইব্রাহিম আলাইহিস সালাম উম্মত বা একটা জাতি ছিলেন। এই উম্মত বা জাতি, এই কথাটার অর্থ কি? আসলে এর অর্থ এই যে একটা জাতির মাঝে যে সমস্ত গুণাবলী পাওয়া যায়, ব্যক্তি ইব্রাহিম এর মাঝেই তা বিদ্যমান ছিল। এটা কিন্তু কারো কারো মতে এর অর্থ আদর্শ পুরুষ, আদর্শ ইমাম বা কল্যাণের শিক্ষক, এই হিসাবে বিভিন্ন ইসলামিক স্কলাররা তারা আখ্যায়িত করেছেন। তো আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছে শুনুন।
ইন্না নিশ্চয়ই, সার্টেনলি, ইনডিড, ইব্রাহিম কানা মানে ছিলেন, কানা মানে সে ছিল, কানু মানে তারা ছিল, কুন্তু আমি ছিলাম, কুন্তা তুমি ছিলে, কুন্না আমরা ছিলাম, কুন্তুম তোমরা ছিলে। নিশ্চয়ই ইব্রাহিম ছিল উম্মাতান, একটা উম্মত, আ নেশন, এ নেশন, অর্থাৎ একটা আদর্শ পুরুষ, আদর্শ শিক্ষক, কনিতান অনুগত, অবিডিয়েন্ট, লিল্লাহি আল্লাহর জন্য, আল্লাহর একান্ত, হানিফান একনিষ্ঠ, আপরাইট। কতটা গুণে গুণান্বিত করেছে ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম was an exemplary leader devoted to Allah, a monotheist। জি, আর কি, ওয়ালাম এবং না ইয়াকু, তিনি ছিলেন এবং তিনি ছিলেন না, মিনাল মুশরিকিন, ওই মুশরিকদের অন্তর্ভুক্ত তিনি ছিলেন না, তিনি পলিথিস্টদের অন্তর্ভুক্ত তিনি ছিলেন না। তাই প্রিয় মোহতারাম, এত কিছু বলার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে কেন বললেন? আমাদেরকেও ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের মতো হতে হবে, আমাদেরকে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মতো হতে হবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভিতরে অনেক কিছু পেয়েছেন, তথা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। দুনিয়াতে অনেক ভালো ভালো ব্যক্তিত্বের আল্লাহ এক্সাম্পল দিয়েছেন, কেন দিয়েছেন? আমরা যাতে করে তাদেরকে অনুসরণ করি, আমাদের জীবনকে সাজাই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। প্রিয় মোহতারাম, আজকে আমরা তেমন গ্রামার মানে ভার তেমন নেই একটা, এই জন্য আমরা ওদিকে বেশি যাচ্ছি না আজকে। আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনকে বোঝার তৌফিক দান করুন এবং লেগে থাকার তৌফিক দান করুন। অনেক ভাই বোনেরা আপনারা অনেক কমেন্টস লিখতেছেন, আমি ভাই দেখতেছি আপনাদের নিয়মিত কমেন্টসগুলো দেখতেছি, কিন্তু উত্তর আমি দিতে পারতেছি না। বুঝতে পারতেছেন খুব ব্যস্ততা যাচ্ছে দিন, একটা ক্লাস তৈরি করা তথা আপনাদের সামনে উপস্থাপন করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়া মেহেরবান ছাড়া কোনোভাবে সম্ভব নয়। কারণ এক গোটা কোরআন এইভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙে উপস্থাপন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমান ছাড়া, আমি আবার বলবো, কোনোভাবে উপায় না, ছিল না আমার। তাই আপনারা দয়া করে কিন্তু লেগে থাকবেন। যেসব ভাই বোনেরা এখনও জয়েন করেনি তাদেরকে দাওয়াত দিবেন। এটা ইসলাম প্রচার প্রসারের কাজ, সবাই সবার দায়িত্ব আছে ভাই, কাজটি চালিয়ে যাই ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন, আমিন। আসলে প্রিয় মোহতারাম, আজকে ক্লাস তৈরিতে চোখে একটু তন্দ্রা ছিল, একটু ঘুম ছিল, ক্লাসের তৈরিতে মনে হয় কোনো কিছু অনেক ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। আর আলোচনার ভিতরে যদি আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাচ্ছি, যাতে আল্লাহ সঠিকভাবে ক্লাসটি পরিচালনা করার তৌফিক দান করেন। একটু ক্লান্তি ছিল আর কি, একটু তন্দ্রা ছিল, তো আপনারা এ ব্যাপারে একটু সহযোগিতা করবেন সবাই। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, সবাই যাতে আমরা এই ক্লাসে একনিষ্ঠভাবে লেগে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।